তোমার বেলায় পয়সা নেব না, ও সুজন সখী রে, প্রেমের ঘাটে পারাপারি ধরা ধরি নাই, মনের বদল মন দিতে হয়। ও সুজন সখী রে, প্রেমের ঘাটে পারাপারি ধরা ধরি নাই, মনের বদল মন দিতে হয়। থাকো সখীর থাকো করিব না, থাকো সখীর থাকো করিব না, সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা, সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। দিতে দাও না তুমি আমার গানে, এটা তো লেখা মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে।
জাতক ভয়র নিশি যে আছে কালো যোশী জাতক ভয়র নিশি যে আছে কালো যোশী আমি হব বলে চরণ দাসী হব বলে চরণ দাসী ওটা হয় না কপাল গুনে ওটা হয় না কপাল গুনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে নাই রাইতে শালুক ফোটে আমার জামাই ধান ভাই হরিণ দানার মাঠে লো হরিণ দানার মাঠে আমার জামাই ধান ভাই হরিণ দানার মাঠে লো হরিণ দানার মাঠে শোনালে হে ঘাম ঝরে এটা পরে লিখে ইচ্ছে জয় করে গান আস্তে আস্তে ফাস্ট হলো পরে সাউন্ড আগলা বিয়া হইলে তালটা মিল হইলে এটা ঘন হয়ে যাচ্ছে যে কেউ একজন খালি ধরেন এ কইবে একটা ধরে না কে বাসি দে ভালো হয় হ্যাঁ বাসি গুলো যদি একটু স্কেল ভাই চাল বাসি আছে আলাদা সমস্যা নাই আমার পরিচয় তো তোমাদের সাথে হয়নি আমার সাথে কি আমার এই বসে খাওয়াতে কথা কয় বসে খাওয়াতে কথা কয় ওই দেখে একটা করে বুঝতে পারে এই যে এদিকে আসো এদিকে আসো কিটা আসো এই যে আম্মু কই আসো চলে গেলাম আমি গেলাম না আমি মসজিদে দুলাবেলা কোনটায় যাবো আম্মু দুইটা না না আমার একটু আর কাপড় দিয়ে দিয়েছি আঁকছে কি এগুলো জুতা কি ওগুলা জুতা 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 উঠো মোলা এ এ যাও 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 ফুল কাছে যাও যাও ডাকে যাও 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 খেল পাইছে কে
বিশাল বড় বড় ডিম। এটা হলো আমাদের ঢাকা শহরের অবস্থা। এটা লিপিজেড। আমরা যে গার্মেন্টসে যাই, দেখেন কোন অবস্থায় গার্মেন্টসে যাই, আর মাসে যে টাকাটা পাই, এক একজনে বলে যে কত টাকা পাইছো। এই টাকাটা যে আমরা অর্জন করি কত কষ্ট করে, কত ত্যাগ করে, দেখেন কীরকম পানি। হয়তো বুঝতে পারতেছেন না, আর সাইকেলের চাকা দেখলে বুঝতে পারবেন যে কীরকম পানি। এই পানির মধ্যে যাওয়া লাগে। তো মেন রোডে তো ভিডিওই করি নাই। যদি মেন রোডে যদি ভিডিও করতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে কতটা পানি আর কতটা কষ্ট করে আমাদের গার্মেন্টসে যেতে হয়। এই ভোর 6টার সময় ওঠা লাগে, ওইটা খাওয়া দাওয়া করে 6:30 ভিতরে অফিসে পৌঁছানো লাগে। আর অফিসে যাওয়ার সময় যদি 2-4 মিনিট জ্যামের জন্য বা এমনি কোনো তান্ত্রিক মানে এমনি কোনো ত্রুটির জন্য যদি 2-1 মিনিট লেট হয়, তাহলে আর কি শোনা যায় যে লেট করে আসছো কেন, অমুক তমুক এই সারে নিয়ে যাবে, অমুক নিয়ে যাবে, তমুক নিয়ে যাবে। এই অবস্থা। ও লেট হয়েছে কেন, কিসের জন্য লেট হয়েছে, কি বলবেন? বলবেন যে এই সমস্যা। তখন বলবে যে কেন আগে বের হইতে পারো নাই? হ্যাঁ বস, আগেই বের হওয়ার চেষ্টা করছি, কিন্তু বের হইতে হইতে লেট হয়ে গেছে, বা রোডে জ্যাম ছিল। জ্যামের কথা তো বলাই যাবে না, বা তার থেকে বড় কথা হলো যে লেট হয়ে গেছে। এটা তো কোনোভাবেই বলা যাবে না যে লেট হইলো কেন, এই কথা বলবে। এখন কিন্তু প্রচুর বৃষ্টি হইতেছে, তো আমার ফোনটা যদিও ওয়াটারপ্রুফ না, তবুও আমি ফোন দিয়ে ভিডিও করতেছি। এই দেখুন প্রচুর বৃষ্টি হইতেছে। প্রচুর বৃষ্টি। ওই যে মানুষগুলো আসতেছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আসতেছে। এদিক দিয়ে যে গর্ত আছে, ওই গর্তগুলোর মধ্যে যদি একটা করে লাল পতাকা যদি দেওয়া হয়তো, তাহলে আমাদের মতো গার্মেন্টস কর্মীদের কি সুবিধা হইতো। এই দেখেন কীরকম পানি। সুবিধা হইতো কেমনে করে? আমরা তো সবাই গাড়ি ঘোড়া নিয়ে চলাফেরা করি বা হেঁটে হেঁটে যাই। এখন রোডে কাজ চলতেছে, ওই কাজ চলার মানে কাজের ক্ষেত্রে ওই অনেক জায়গায় কিন্তু দেখ ভিজে দিল, অনেক জায়গায় কিন্তু অনেক গর্ত হয়ে গেছে, গর্ত করছে মানে প্লেয়ার বসানোর জন্য গর্ত হয়ে গেছে। সাইকেল নেমে যাইতে পারতেছি না, সাইকেল তলাই গেছে। এই অবস্থা হয়ে দেখেন এনারা এই যে মোটরসাইকেল আসতেছে, প্রচুর পানি। দেখেন কীরকম পানি। যাই হোক, যে কথা বলতেছিলাম যে রোডে কাজ চলতেছে, মানে ওভারব্রিজ নাকি হবে, তার জন্য কাজ চলতেছে, গর্ত হয়ে গেছে। তো ওই গর্তগুলো যে আছে একটা প্রায় 2-3 মানুষের সমান। ওই গর্তগুলোর মধ্যে বিশেষ করে আপনার লাল পতাকা যদি টাঙাই দেওয়া হয়তো, তাহলে আর কি আমাদের মতো গরিব শ্রমিকরা বাঁচত, মানে ভালোভাবে চলাফেরা করতে পারতো, যে বুঝতে পারতো যে এখানে পানি আপনার বেশি আছে বা কম আছে। এই সবাই রোডে দাঁড়াই আছে, এই অবস্থা পানির, সব জায়গায় পানি। পানির জন্য হাঁটা যাইতেছে না। তো আমার ফোনটা যদি ওয়াটারপ্রুফ না, তো ভিডিও করতেছি ফোন দিয়ে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। তো আমার অফিসে চলে আসছি, এই যে প্রচুর পানি, তো অফিসের রোডেও পানি। অনেক মানুষ আসতেছে। এই যে অফিসে চলে আসছে, অফিসের গেট। গ্রুপে দিব, গ্রুপে দিনের সারে দিব, দিনের সারে একটা কয়টা উঠাবো? মিনিমাম 50টা। সবাই দোয়া করবা যাতে আলাদি ভাই 2-3টা বিয়ে করতে পারে। আলাদি ভাই
সবাই দোয়া করো যাতে তুমি 2-3টা বিয়ে করতে পারো। সো গাইস চলুন আমরা যে প্রোডাক্টটা অর্ডার দিছি, যে মাইক্রোফোনটা অর্ডার দিছি, যে ট্রাইপডটা অর্ডার দিছি, তো সেটা ঠিকঠাক পাইছি কিনা এখন খুলবো। টাকা দিয়ে নিচ্ছি, কলিজের মধ্যে আমার আগুন ধরে গেছে। এদিকে ধরো, আমার এদের লাগবো প্রোডাক্টটা রাতে ধরো দিচ্ছে কাছে ধরো। ঠিক আছে, ঠিক আছে, ভাল লাগে। ইয়া নাই তো, হাত দিয়ে খুলতেছি, কাটার নাই, যাই করে দিছে। এটা আবার কি পিগলাটা করতে এটা লিস্টান তো যে এটার সাথে ছিল, বসে গেছিল। কিচ্ছু মেলটা মনে করতেছে। থাকবে নিম্বু ঘুরে ধরো, এই রে একটা কেবল, এই সময় টাইপ বি কেবল, টেন উপরে বাসা। সার্চ নাই নাকি? এতটুকুই। আল্লাহ রে, আমার মরণ দিয়েছে না দেখার আগে। শালা খুলে গেছে। একটু অফ রাখো, সেভ করো। এটা হলো ঢাকা শহর, দেখেন বন্যা ছুটে গেছে, কিরকম পানি, যাওয়াই যেতেছে না।
এটা হলো আমাদের ঢাকা শহর। দেখেন একটু পানিতে বন্যা হয়ে গেছে। প্রতিদিন এরকম হয়। আর আমরা গার্মেন্টসে যাই এভাবে কষ্ট করে। সবাই যেতেছে, অনেক মানুষ যেতেছে গার্মেন্টসে, কত কষ্ট করে। এখন অবশ্যই যাবো, অবশ্যই যাইতে হয়তো লেট হইতে পারে। 7টা পার হয়ে গেছে। আর ডিউটি হলো 7:30টা থেকে, 7:30টার আগে পৌঁছাতে হবে। এক প্রকার বন্যা। মানে দিয়া global.
তো এত কষ্ট করে আমরা গার্মেন্টসে যাই, হয়তো আজকে লেট হবে, লেট হলে অবশ্যই বকাবকি দিবে যে লেট হলো কেন, কিসের জন্য লেট হলো। আজকে যেরকম বৃষ্টি হইতেছে, এগুলো শুধু সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে এরকম। তো যদি সারাদিন যদি বৃষ্টি হয় তাহলে দেখা যাবে যে বন্যা বয়ে গেছে। সেদিন এই যে বন্যার মতো বয়ে গেছে। আজকে পানি একটু কম, মানে বৃষ্টি তেমন হয় নাই, হালকা বৃষ্টি। কাঁচা আটকে গেছে, প্রচুর পানি। তো অফিসে যাইতেছি কত কষ্ট করে, অফিসের কাছাকাছি চলে আসছি। গাড়ি আর গাড়ি। এটা হলো ঢাকা শহরের অবস্থা। দেখেন রোডঘাট, এর থেকে গ্রামের রোডঘাটটা অনেক ভালো। কেবল একটু বৃষ্টি পড়তেছে, তাই অবস্থা। আর যদি বেশি বৃষ্টি হয় তাহলে বুঝেন যে কী হইতে পারে। একটু বৃষ্টিতে এই অবস্থা, তাহলে বেশি বৃষ্টি হলে কী হইতে পারে। সবাই গার্মেন্টসে যাইতেছে বৃষ্টির জন্য। একটা
একটা ভ্যান পাওয়া যায় না, রিক্সা পাওয়া যায় না। যেখানে 10 টাকার ভাড়া 30 টাকা দিলে যায় না। টাইগার সিটি ডেলিভারি টাইগার Thank you.